আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমার ইউটিউবের 10 নম্বর ভিডিও। তো Adobe Illustrator নিয়ে 10 নম্বর ভিডিও। আজকে এটা দেখব। তো আমরা Adobe Illustrator এ চলে যাচ্ছি। আমরা নবমতম ভিডিওতে এইগুলো দেখছিলাম। সরি, আমরা নবমতম ভিডিওতে এগুলো দেখছিলাম। তো আজকে এটা কেটে দেব। আজকে কাজ দেখার আগে কিছু বলতে চাই। যেমন এটি হচ্ছে হ্যান্ড টুলের সংক্ষিপ্ত রূপ এইচ। তো আমরা যদি এখানে এইচ চাপ দিই তাহলে আমরা হ্যান্ড টুলে চলে যেতে পারবো। এখানে হ্যান্ড টুলে চলে যেতে পারবো। তো আমরা এই যে হ্যান্ড টুলে চলে যেতে পারবো। আর আমরা যদি জুম আউট জুম ইন করি তাহলে অল্টার চেপে ধরে মাউসে যদি করে দিই জুম আউট জুম ইন হবে। মাউসের পিছের দিকে চাপ দিলে ছোট হবে, মাউসের সামনের দিকে ঠেলে দিলে বড় হবে অল্টার চাপ দিয়ে ধরে। অথবা আমরা যদি এখানে এখানে যদি ক্লিক দিই এই যে বড় হচ্ছে। আবার যদি আমরা অল্টার চেপে ধরে যদি তারপরে চাপ দিই, যেখানে আমরা ক্লিক দেবো সেখান থেকে ছোট হবে। আমরা যদি অল্টার ছেড়ে দিয়ে চাপ দিই আবার বড় হবে, যে দিকে চাপ দেবো আমরা সেদিক থেকে বড় হবে। তো আমরা সবসময় সেন্টার ঠিক রাখবো, এইভাবে সেন্টার ঠিক রাখবো। এখান থেকেও আমরা উপরে যেতে পারবো, নিচে যেতে পারবো। আমরা যদি এটা এরকম সাইডে যাই তাহলে এখান থেকে আমরা দিকে আসতে পারবো, ডান পাশে যেতে পারবো, বাম পাশে যেতে পারবো। ওকে, তাহলে আমরা অল্টার চাপ দিয়ে একটু ছোট করে নিচ্ছি। তো আজকে আমরা কাজ দেখবো। আগে দেখছি লাইন সেগমেন্ট বা এয়ার টুলস। তাই আমরা এয়ার টুলসের কাজটা হচ্ছে এরকম, যেরকম টান দেবে সেরকম হবে। এটা আমরা আগেও দেখছি। তো এখন আমরা দেখাই দিলাম। আমরা যদি এখন সব সিলেক্ট করি তারপরে আমরা এখানে চাইলে একটা কালার দিয়ে দিতে পারবো। আমার চাইলে কালারটাকে নাল করে দিতে পারবো। আমরা একটা যদি সিলেক্ট করি, একটা সিলেক্ট করে এখানে বাড়িয়ে দিতে পারবো। লাইনের কালারগুলো গাঢ় করে দিতে পারবো, অসুবিধা নেই। তো আমরা লাইন সেগমেন্টের কাজটা দেখছি, যেটা যেরকম টান দেবো সেরকমই হবে। আবার এই কোণা কিভাবে জোড়া লাগাইতে হয় সেটাও আমরা দেখছি। এটাকে মনে করেন এই কোণার সাথে মিলিয়ে দুইটা কোণা একসাথে জোড়া ধরে তারপরে কল্টার চাপ দিয়ে যে চাপ দেবো। এখন যদি আমরা কোণা ধরে কল্টার যে চাপ দিই, মিলতেছে না। কেন মিলতেছে না? আগে এটা সিলেক্ট করবো আর এটা সিলেক্ট করবো, বাইরে ক্লিক দেব, তারপরে আমরা এটা দিয়ে এই কোণা দুটো ধরবো, কল্টার যে চাপ দেবো। কেন হচ্ছে না? না হওয়ার অবশ্যই কোনো কারণ আছে। এইবার কল্টার চাপ দিয়ে যে চাপ দেবো। আচ্ছা, কেন হচ্ছে না সেটা আমরা একটু পরে দেখছি। তো এটিকে আমরা এখান থেকে একটু ডিলিট করে দিচ্ছি। এখন আমরা দেখবো স্পাইরাল টুলস থেকে এরকম গোল করে এরকম টান দিলে গোল হবে, কিন্তু কেন গোল হচ্ছে না, কি সমস্যা? আমরা এখন ধরে আমরা আপার বাটনে ক্লিক দেবো। এই যে আমরা যে শিফটের পাশে যে আপার টাপার ডান পাশ যে বাটন আছে এটা ক্লিক দেবো। এখন আমরা যেরকম দেবো এরকমই হবে। আর যদি আমরা এরকম দেওয়ার সময় যদি এটাকে কমাই দিই তাহলে এরকমই হবে। বুঝতে পারছি? আচ্ছা, আমরা এগুলো সব ডিলিট করে দিচ্ছি, আমরা নতুন ভাবে দেখছি। আমরা এখানে যে স্পাইরাল টুলসে যে আমরা যদি এরকম টান দিই ওইটুকু হবে। আমরা যদি আপার বাটনে ক্লিক দিই পুরো ঘরটা ভরে যাবে, যতটুকু রাখেন ততটুকু রাখতে পারবো। আরো দিলে যেতে এরকম হবে। এই তো আমাদের এখানে যদি শ্যাডোটা কমিয়ে দিই, এখানে যদি 5 দিই শ্যাডো 5 হবে। আমরা যদি উল্টো চাই ঘুরাইতে, এই যে স্টাইল, তো আমরা মনে করেন এখানে যে এসে এটা সিলেক্ট করব, স্পাইরাল কোড সিলেক্ট করে
আমরা টান দিব না, ধরি এরকম টান দিব না, টান না দিয়ে একটা ক্লিক দেবো, একটা ক্লিক দিলে আমরা এখানে চাপ দিয়ে যদি ওকে দিই তাহলে এটা উল্টোভাবে করবে। আবার যদি এখানে ক্লিক দিয়ে এই পাশেরটা দিয়ে ওকে দিই এটা এইভাবে করবে। ঠিক আছে, এইভাবে করবে। এটা দিয়ে আমরা চাইলে একটা ডিজাইনও করতে পারি, যদি এরকম রিলেটেড কোনো ডিজাইন থাকে আমরা সেটা করতে পারবো। সে আমরা এটাকে একটু কমিয়ে দিলাম, তারপরে আমরা এখান থেকে একটা বক্স দিলাম, এটাকে আমরা এটার সাথে মিলিয়ে দিলাম, এই কোণার সাথে সেন্টার। উপরের লাইনটা আমরা কেটে দিব, দিলাম কেটে। এখন আমরা সোজা টানবো, লাইন আনবো, এখান থেকে লাইন আমরা টেনে দিব এখানে। ওকে, এখন আমরা সব সিলেক্ট করে কলটা যে চাপ দেব, অটো সব কোণা জোড়া লেগে গেছে অটো, আর আমরা কলটা যে চাপ দিয়ে কোণাটা জোড়া বানিয়ে দিছি। এটাকে এখন চায়ের কাপের মতো দেখা যাচ্ছে নাকি? এইভাবে আমরা বিভিন্ন ডিজাইন আমরা করতে পারি। এটাকে আমরা এইভাবে দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন ডিজাইন আমাদের পক্ষে করা সম্ভব। এটা একটু নিচে নামবে। এখন যদি আমরা এখানে সিলেক্ট করে এই কোণা দুটো সিলেক্ট করে কলটা যে চাপ দিই সেট হয়ে যাবে। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে সবাই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করবেন, আর আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।